পিএইচই দপ্তরে জলের পাইপ ফেটে বিপত্তি, ২ মাস ধরে জলমগ্ন এলাকা। বাড়ির চারধারে ঘুরে বেড়াচ্ছে সাপ, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন পিএইচই দপ্তরের কর্মীরা। অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। জানা গেছে গত ২ মাসেরও বেশি সময় ধরে পিএইচই দপ্তরের জলের পাইপ ফেটে গিয়ে জলমগ্ন হয়ে রয়েছে কাঁকসার মনোজপল্লী এলাকার কয়েকটি বাড়ি। জলমগ্ন হয়ে রয়েছে রাস্তাঘাট। একই সাথে জলমগ্ন জনস্বাস্থ্য বিভাগের গোটা চত্বর। জমা জল নিষ্কাশন না হওয়ার ফলে জমা জলের সাথে ভারী বৃষ্টির জেরে বৃষ্টির জল জমে সেই জল ঢুকে পড়েছে বাড়ির ভেতরেও। সন্ধ্যা হলেই বাড়ির ভেতরে ঢুকে পড়ছে সাপ, ব্যাঙ সহ বিষাক্ত কীট পতঙ্গ। রাস্তার উপর জল জমে থাকায় সেই রাস্তায় চলাচল করতে গিয়ে আহত হচ্ছেন একাধিক বাসিন্দা। বাড়ছে মশার উপদ্রব। মশার কামড়ে আক্রান্ত হয়েছে একটি শিশুও। পিএইচই দপ্তর থেকে শুরু করে কাঁকসা ব্লক প্রশাসনকে জল নিষ্কাশনের বিষয়ে লিখিতভাবে জানানো হলেও কোনো রকম সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধু সমস্যার মধ্যে এলাকার বাসিন্দারাই নন, পাশেই রয়েছে পিএইচই দপ্তরের জলের ট্যাঙ্ক। সেখানে পাম্প চালাতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে পিএইচই দপ্তরের কর্মীদের। হাঁটুর ওপরে জল পেরিয়ে গিয়ে চালাতে হচ্ছে পাম্প। জল জমে সেই জল পৌঁছে গেছে পাম্পের সুইচ বোর্ডের কাছাকাছি। বৃষ্টির জল এবং পিএইচই দপ্তরের ফাটা পাইপের জল আরও বাড়লে সেই জল পাম্পের সুইচ বোর্ডের সংস্পর্শে এলে ভয়াবহ বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। বলছি অফিসে রয়েছো? मम्मी ही चाहिए, मम्मी आ नहीं पा रही, वो बोली मैं ठीक है। इधर आ नहीं पाऊंगी। मेरा मत लेना दादा, भी हो रहा है बच्चा मेरा फोटो मत लेना दादा, बच्चे का। কিভাবে থাকছি মানে খুবই অসুবিধার মধ্যে রয়েছি, মানে একদম জলের ভেতর ডুবে রয়েছি। কি আর বলবো, ছোট বাচ্চা নিয়ে, আমার 7 মাসের বাচ্চা নিয়ে আমি এখানে ফেঁসে রয়েছি। একটা ডাক্তার দেখাতে হোক, ওষুধ কিনতে হোক, তার জন্য আমার জল ফেরোতে হয়। সাপ সব সময় ঘুরছে, কখন ঘরে ঢুকে পড়বে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, প্রচুর সাপ এখানে। তো এত জল থাকলে, ব্যাঙ থাকলে তো সাপ আসবেই। আর পিএইচির কোনো মাথা ব্যথা নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই। বিডিও অফিস যাওয়া হয়েছে, পঞ্চায়েত যাওয়া হয়েছে, কারোর কোনো মাথা ব্যথা নেই। কেউ তো ডোবেনি, তাদের মাথা ব্যথাও নেই। এই অবস্থায় যা চাইতে পারি, জলটা কমে যাক, রাস্তাটা হোক, ড্রেনটা অন্তত হোক, যাতে জল হোক, কিন্তু বেরিয়ে যাক সেটা। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, পাম্প ফেটেছে, সব মানলাম, কিন্তু ড্রেন থাকলে তো বেরিয়ে যেত। আজকে ডুবে তো বসে থাকতে হতো না। এটাই চাই। অনন্যা দাম। জল এখানে রয়েছে 2 মাস 20 দিন হয়ে গেল। ঠিক আছে, পিএইচির জলটা পাইপ ফেটেছে ওভারফ্লো হয়ে, প্রত্যেক দিন জল ওভারফ্লো হয়ে আমাদের এদিকে ঘরে বাড়িতে ঢুকে যাচ্ছে সব। হ্যাঁ, বিডিও ম্যাডামকে দিয়েছি দরখাস্ত, এই একটা দরখাস্ত দিয়েছি। আচ্ছা, পিএইচকে দিয়েছি। এরা শুধু দেখছি দেখছি করছে, আর পিএইচি বলে দিচ্ছে যে আসানসোল চলে যাও, আমাদের কিছু করার নাই, এইভাবে কথাবার্তা বলছে। কতদিন ধরে জলমগ্ন এরকম? জলমগ্ন হয়ে গেল আজকে 2 মাস 20 দিন।
আমাদের এইভাবে অসুবিধা ভাবে যেতে হচ্ছে হেঁটে। এখন সমস্যা মানে ফার্স্ট হচ্ছে এই জলটাকে এরা ব্যবস্থা করছে না। এই জলটা যদি না ব্যবস্থা করে তাহলে আমরা যাব কি করে? মেয়ে স্কুল যেতে পারছে না, কলেজ যেতে পারছে না, সব বন্ধ। আবার বৃষ্টির জল হচ্ছে, সেটাও মিশছে। বৃষ্টির জলে, বর্ষার জলে আমাদের এত অসুবিধা হতো না এটা। হ্যাঁ, তারপর ড্রেন নেই, ফার্স্ট কথা। এখন আমরা চাইছি যাতে এটা তাড়াতাড়ি ভাবে হয়ে যায়। আমার নাম সঞ্জীব ব্যানার্জি। মাস হয়ে গেছে, 2 মাসেরও বেশি। কি সমস্যাটা কি হচ্ছে? এই যে জল, পিএইচ এর জলটা কলের পাইপ ফেটে গেছে, ফেটে গিয়ে জলটা ওভারফ্লো করছে। আর যখন বৃষ্টি হচ্ছে তার সঙ্গে এদেরই জল আমাদের পুরো ঢুকে আসছে পিএইচ এর। আর পিএইচ কে আমরা বলে বলে কেউ শুনছে না। বাড়ির ভেতর ঢুকে গেছে? প্রচন্ড, একদম পুরো জলের ভেতরে আমরা। মানে রাত হলে কি সমস্যা দেখা যায়? রাতে এই জলই পুরো ভেতরে চলে আসছে। রাত হলে হ্যাঁ। জলেরই সাপ বেরোচ্ছে, পোকা মাকড় সবকিছুই আছে। তারপরে একটা লাইট নেই, কিছু নেই, অন্ধকারের মধ্যে সব আসতে যেতে কত কষ্ট হচ্ছে। কেউ শুনছে না, কেউ অভিযোগ বলে- জানিয়েছিলেন আপনারা? অনেক দিন ধরে জানাচ্ছি, যবে থেকে এটা হচ্ছে তবে থেকে কেউ কোনো কেয়ার নিচ্ছে না। বাড়িতে অনেক বাচ্চাও তো রয়েছে, সব রয়েছে, বয়স্ক মানুষও আছে। সবাই রয়েছে। কোনো ডাক্তারের কাছে যেতে হলে ডাক্তারের কাছে যেতে পারছি না। বাচ্চাদেরকে ওষুধ আনা হলে রাত্রিবেলা একটা সাবমার্শাল পর্যন্ত নষ্ট হয়ে গেল একজনের। 65,000 টাকা খরচা হলো আবার পরে নতুন গিয়ে তো করে। আহত হয়েছে না? হ্যাঁ, সেটা পড়ে গিয়ে আহত হচ্ছে। এরকম ভাবে কেউ যাওয়া আসা যায়? আপনারা নিজেরাই দেখুন না। মালবিকা ব্যানার্জি। আর এরকম ভাবে এরকম ভোগ করছি, মেয়ে স্কুল কলেজ সবকিছু যাওয়ার জন্য বিরাট অসুবিধা হচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। আমরা খাবো কি এইভাবে? আমাদের চলবে কিভাবে এইভাবে? আমরা কিভাবে এইভাবে জীবনযাপন করব? কোনো কারোর ইয়ে নেই। টোটো বন্ধ হয়ে মানে গেছে। শুধু কি বৃষ্টির তারপরে জল? টোটো আমার যাচ্ছে না, আমার চার্জ দিতে পারছি না, পড়ে আছে। হ্যাঁ, বলছি কোনো কারোর কোনো কিচ্ছু নেই। এভাবে আমাদের চলা যায়? হ্যাঁ হ্যাঁ, আমরা সমস্ত, আমি নিজে হাত ভাঙা নিয়ে আমি গেছি পর্যন্ত। এমন কোনো অফিসে নাই যে যায় নাই। কি বলেছে আপনার? ওই করে দিচ্ছি, দেবো, যান আপনারা, মনকে এইটুকু বলছে, বাস চলে আসছি আমরা বাড়িতে। এরকম করে ভালো লাগে? আমরা চাইছি আমাদের জলটা যেন মেরে দেয়, আর রাস্তাটা হয়ে যায়। আর একটু যেন রাস্তাটা হলে খুব ভালো হয়। মানে জলটার জন্য আমরা একদম খুবই কষ্ট পাচ্ছি। জলটার জন্য সাপ বেরোচ্ছে, সাপ টাপ সব বেরোচ্ছে, পোকা মাকড়, ঘরের ভেতরে উঠোনের মধ্যে জল যাচ্ছে। একদম মানে এত বিরক্ত হয়ে গেছে আমরা। আমার নাম পুতুল ব্যানার্জি। দেখুন, কি আর কিছু বলার নেই, কারণ এই পশ্চিমবাংলার সরকার ইনি যা শুরু করেছেন, মানুষের প্রত্যেকটা জায়গায় বিপদের সম্মুখীন হচ্ছে। শুধু ওখানে নয়, রাস্তাঘাট যেখানে যাবেন না কেন, হ্যাঁ, সেই সমস্ত কিছু ভাঙা চূড়া। মানুষ স্কুলে যেতে পারছে না, বাচ্চারা বিভিন্ন অফিসে যেতে পারছে না। আজকে আপনি যেটা দেখালেন, ওখানে দেখুন যে কোনো সময় বিদ্যুতের তার ছিঁড়ে যদি জলে পড়ে তাহলে ওখানে অনেক ক্ষতি হতে পারে। অনেক মানুষের শর্ট সার্কিটে মৃত্যু পর্যন্ত হতে পারে। পাম্প চালানোর সুইচটা দেখা যাচ্ছে জলে থেকে দূরে উপরে। হ্যাঁ, এখানে দেখেও দেখছে না। পাশেই দেখুন বিডিও অফিস, ওখানে প্রশাসনিক স্তর ভবনটা পুরোটাই রয়েছে এখানে। তারা ওখানে যাতায়াত করছে, তার সত্ত্বেও ওখানে জল নিকাশির ব্যবস্থা এখনো করছে না। মানুষ ওখানে খুবই বিপদে আছে। আপনারা কি দাবি করবেন? আমরা দাবি করব এইটাই, যে এটাকে প্রশাসন দ্রুততার সঙ্গে এই জল নিকাশির ব্যবস্থা করুক এবং মানুষকে অব্যাহতি দিক। মানুষ ঠিকভাবে যেন চলতে পারে, ওখানে মানুষ ঠিকভাবে যেন বসবাস করতে পারে। এবং তাই নয়, পাশে দেখবেন ওই পাশেই অনেক বাড়ি আছে, সেই বাড়িগুলো জল ঢুকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কোনো প্রশাসনের ভ্রুক্ষেপ নেই। আমরা চাই দ্রুততার সঙ্গে এই কাজ সম্পূর্ণ করা হোক। শুধু দুয়ারে সরকার করলে হবে না। আপনার নাম? আমার নাম পরিতোষ বিশ্বাস, গলসি মন্ডল 6 এক্স মন্ডল প্রেসিডেন্ট, বিজেপি। কি ব্যবস্থা নিচ্ছে? দেখুন, আমরা এবছর আপনারা সকলে জানেন যে বৃষ্টিটা অত্যাধিক পরিমাণে হচ্ছে। আর পিএইচির যে ট্যাঙ্কটা আছে ওখানে, যে ডেলিভারি পাইপ, সেই পাইপে একটা লিকেজ মনে হয় ধরা দিয়েছে। সেই জন্য জলটা বৃষ্টির সাথে সাথে জলটাও বাড়ছে। ওনারা অসুবিধায় আছেন সেটা আমরাও জানি। আমরাও বহুবার সেই জায়গায় পৌঁছেছি এবং পিএইচিকে বলে এখানে দুটো পাম্প চালানোর ব্যবস্থাও করেছি। আর অনিয়ন্ত্রিতভাবে বাড়ি কিছু হয়ে গেছে, এজন্য আগে যে নিকাশি নালাগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। প্লাস মানুষ ড্রেনে নোংরা আবর্জনা ফেলে সেগুলো বন্ধ করে দিয়েছে। জল পাড়ার জায়গাও নেই। আমরা যথাসাধ্য চেষ্টা করছি বিভিন্ন ডিপার্টমেন্টকে বলে। আমরা দমকল বাহিনীর সাথে ডিপার্টমেন্টেও কথা বলেছি, যাতে দ্রুত সম্ভব ওনাদের অসুবিধা থেকে জলটা বের করে ওনাদেরকে মানে ঠিক জায়গায় দেওয়া যায়। আপনার নাম? আমার নাম বিধান রাও, আমি এলাকার পঞ্চায়েত সদস্য।